শেষবারের মতো জাতীয় সংসদ ভবন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদী স্বল্প সময়ে জনতার নিরঙ্কুশ সমর্থনে জয়ী হয়ে জয় করে। তবে সংসদের দক্ষিণ প্লাজায় এদিন শুধু বিপ্লবী হাদী নয়, শপথ নিলেন লাখো কৃষক শ্রমিক জনতার সাথে তুখোড় রাজনীতিবিদ ও উদীয়মান সহযোদ্ধারা। জাতীয় সংসদকে জনতার অধিকার আদায়ের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লড়াইয়ের অগ্রসৈনিক ওসমান হাদীকে বিদায়ী অভিবাদন জানাতে সেই সংসদ প্রাঙ্গণেই হাজির ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সব রাজনৈতিক সহযোদ্ধারা। উদ্বিগ্ন কণ্ঠে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের। স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার বাংলাদেশ, জুলাইয়ের বাংলাদেশ আমরা গঠন করতে চেয়েছি। সেই বাংলাদেশের পথে যেন বাংলাদেশের সকল পক্ষকে, জুলাইয়ের পক্ষে যারা আমরা অংশগ্রহণ করেছিলাম তাদের সকলকে যেন একতাবদ্ধ থাকার মতো তৌফিক দান করেন। হাদীর যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের সঠিক স্বীকৃতি দরকার। সেটার জন্য দেশে আগুন লাগানো যাবে না ভাই। তো যে দেশের জন্য কাজ করেছে তাকে যদি আপনি সম্মান জানাতে চান, তার জন্য যদি দোয়া জানাতে চান, তাহলে দেশের জন্যই কাজ করতে হবে। দেশে একটা তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়ার চেষ্টা করছে দুর্বৃত্তরা। এই বিষয়ে দেশবাসীকে আমরা সতর্ক থাকার আহ্বান জানাবো এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আমরা আহ্বান জানাবো। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। সরকার নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ উল্লেখ করে দ্রুত হত্যাকারীদের বিচারের দাবি জানান আসছে নির্বাচনের প্রার্থীরা। এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি পুরোপুরি ব্যর্থ, তিনি যদি আসলে দায়িত্বে থাকেন, আমার কাছে মনে হয় এরকম ওসমান হাদীর পরিণতি আমাদেরকেও ভোগ করা লাগতে পারে। ওসমান হাদীর যারা হত্যাকারী তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার করা এবং এই ধরনের ঘটনা যাতে বাংলাদেশের মাটিতে আর না ঘটে। এ সময় দেশবাসীকে সতর্ক করে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ সকলকে ধৈর্য ধরে পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান জানান। পতিত ফ্যাসিবাদী শক্তি এবং নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কোনো শক্তি এই ঘটনাকে ব্যবহার করে যাতে রাজনৈতিকভাবে ফায়দা না লুটতে পারে এবং যাতে নির্বাচন পিছানোর মতো অথবা বানচাল করার মতো কোনো ষড়যন্ত্র না করতে পারে, সেই জন্য আমরা দেশের সকল মানুষকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। শোকার শ্রদ্ধায় মোড়ানো বিদায়ের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় যুক্ত হলো আরেকটি নাম, ওসমান হাদী, যিনি জীবন দিয়ে শিখিয়ে গেলেন ইনসাফের পথে আপোষের কোনো জায়গা নেই। ওসমান হাদীর স্বপ্ন ছিল ইনসাফের বাংলাদেশ, যেখানে রাষ্ট্র মানুষের বিরুদ্ধে নয় বরং পাশে দাঁড়াবে। সার্বভৌমত্বের প্রশ্নে যেখানে সব দলমত একসাথে হয়ে মিলবে এক মোহনায়। আজকেই যেন সেটির প্রতিচ্ছবি দেখা গেল সংসদ ভবন ও এর আশপাশের এলাকায়। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।